আরে যাওয়ার আগে চোখ কান কেন খোলা রাখলেন না? তদন্ত করে কি হবে? হামিদুর আনতে পারবেন? কিছু লোকের শাস্তি দিতে পারে, কিন্তু যাওয়ার আগে আপনার গোয়েন্দা স্ট্রং থাকা উচিত ছিল। কারা আপনার আশেপাশে বসে গুনগুন করে আওয়ামী প্রেতাত্ত্বদের দ্বারা আমার নির্বাচন বিলম্বিত করার হীন প্রচেষ্টা লিপ্ত, তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা গ্রহণ হবে। আমরা সত্য কথা বলেই আমাদের বিরুদ্ধে আচরণ করা হয়, আমরা সত্যের পথেই থাকি, কারণ আমার নেতা শহীদ জিয়াই বাংলাদেশের প্রথম স্বাধীনতার ঘোষক। আমরা সত্য কথা বলেই যাব। সেই জন্য আজকে এই মুহূর্তে যেটা প্রয়োজন, এসব তদন্ত কমিশনে যে আমাদের ছাত্র সীমান্ত নাম কি সত্যকে কালকে হত্যা করলো, গুলি করে চুড়ে 25 বছরের গেছে। ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, তার কন্যারে হলো সরওয়ার বিল্লাহ। এখানে চলে কি গাঁজা, মদ, জুয়া, আড্ডা? চোখে পড়ে না? আমাদের আইজিপি সাহেব অত্যন্ত ভদ্রলোক মানুষ, অত্যন্ত ভালো মানুষ। এরা ভালো মানুষকে ভালো জায়গায় বসিয়েছে। এত বড় একটা সমাধি উদ্যান, সেখানে মদ, জুয়া, অসামাজিক কাজ আর সমস্ত হাইজাকের আড্ডা, চোখে পড়ে না কেন? সেই কন্যারে আমাদের ছাত্রকে কালকে আত্মহত্যা দিতে হয়েছে। এগুলো চোখে রাখা উচিত। হবে কি তদন্ত? আব্দুল হামিদের মতো একটা তদন্ত কমিটি হবে। তাই আজকে অনেক কথা বলে ফেলেছি, আর বলার প্রয়োজন নাই। আমি শুধু এইটুকু আজকের এই সভা থেকে জানতে চাই, আপনারা নিরাশ হবেন, আপনাদের সাথে আছি। আপনারা 31 দফা শহীদ জিয়া, সেই শহীদ জিয়া পল্লী চিকিৎসক না তৈরি করে মানুষের সেবা দেওয়ার চেষ্টা করছে, তারাই আপনারা অনেক শিক্ষিত, আপনারা অনেক শিক্ষিত। আরে ডাক্তার রাত্রে 2টার সময় পাওয়া যায় না, কিন্তু পায় ফার্মাসিস্ট। বাড়ির কাছে অনেক দোকান, ফার্মাসি যায়, নক করলে এটা ঠিক এমবিবিএস ডাক্তারের মতো একটা ওষুধ দিয়ে দেয়। ভেরি গুড। আমি ভালো লাগে। করোনার সময় কারা? আপনাদের মতো লোকে মাস্ক পরে কাজ করছে। তা আমি আপনাদের সাথে আছি, কিন্তু আপনাদের পক্ষ থেকে একটা কথা বলে যাই, ইনশাআল্লাহ আল্লাহর নামে যদি এই দেশে এক মাথা এক ভোট, নিঃসন্দেহে ভোট কেন্দ্রে দেশের মানুষ যেতে পারে, যদি নির্বাচনের সুষ্ঠু ব্যবস্থা হয়, ইনশাআল্লাহ তারেক সাহেবের নেতৃত্বে বিএনপি সরকার গঠন। কাজী মনিরুজ্জামান অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্ব, ওনার সাথে যোগাযোগ রেখে সুন্দর করে সংগঠনটা করেন সারা বাংলাদেশে, এটাতে কাজে দিবে। আমরাও আমাদের বিএনপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনাদের অ্যাক্টিভিটিস তুলে ধরবো। সবশেষে একটা কথা বলে বিদায় নেব। আসুন ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য দোয়া করি, উপদেষ্টা পরিষদের জন্য দোয়া করি, কেউ যেন নির্বাচনটা আর বিলম্ব না করে। অনুগ্রহ করে ম্যাপটা দেন, আমরা প্রস্তুতি নিই, জনগণ প্রস্তুতি নেন। যারা 16 বছর শেখ হাসিনার রক্ত চক্ষু উপেক্ষা করে, জেল জুলুম খুন খারাপি উপেক্ষা করে বছরের জেলে থেকে মা বাবার সন্তান বুক থেকে বিদায় দিয়েছে যে হাসিনা, সে হাসিনা চলে গেল, এখনো এই দেশের মানুষ আপনার কাছে আশা করে একটি সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনের মধ্যে দিয়ে বিনা বাধায় আমি ভোট কেন্দ্রে গিয়ে আমার ভোটাধিকার প্রয়োগ করতে পারি, সেই রোড ম্যাপ দেওয়ার আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া মরহুম, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন জিন্দাবাদ।